গল্পটি ছোট্ট একটি জঙ্গলের, যে জঙ্গলে ছিল এক বিশাল বড় আম গাছ। আর সে বনেই বাস করত একটি ছোট্ট পাখি, যে ছিল আম গাছের খুব ভালো বন্ধু। তারা একে অপরের সাথে খুব খেলা করত আর অনেক মজা করে তাদের সময় কাটাতো। আর আম গাছটিও খুব খুশি ছিল এই ছোট্ট বন্ধুটিকে পেয়ে, কেননা তার গাছের পোকাগুলি তার এই ছোট্ট বন্ধুই দূর করে দিত। সে ছোট্ট পাখিটি যখন খিদে পেত তখন সে গাছের মিষ্টি মিষ্টি আম খেয়ে নিত, আর সে আম গাছের ডালেই সে ঘুমিয়ে পড়তো। ছোট পাখি, তুমি আমার খুব ভালো বন্ধু। ছোট পাখি, যখন তোমার খিদে পায় তখন তুমি আমার থেকে আম খাও, আর ঘুম পেলে আমার ডালেই ঘুমাও। তোমার এই কাজগুলো আমার খুব ভালো লাগে ছোট্ট পাখি। হ্যাঁ আম গাছ, আমারও এসব করতে খুব ভালো লাগে, আর তোমার সাথে খেলা করতে যে আমারও খুব ভালো লাগে। আর তুমি আমার খুব ভালো বন্ধু। আঙ্কেল গাছ, আমার যে খুব খিদে পেয়েছে, আমি তোমার কাছ থেকে মিষ্টি মিষ্টি আম খাবো। কেন খাবে না ছোট্ট বন্ধু? নিশ্চয়ই খাবে, তুমি আমার এত ভালো বন্ধু। তোমাকে আমি আম খেতে বারণ করতে পারি? এসো, আমার মিষ্টি মিষ্টি আম খেয়ে নাও। এরপর সে ছোট্ট পাখি গাছে মিষ্টি মিষ্টি আম খেতে লাগে। আমার বন্ধুটি খুব ভালো, ও না থাকলে এই জঙ্গলে আমার কথা বলার মতো কেউ ছিল না। আমি কার সাথে কথা বলতাম আর কার সাথে বা খেলতাম? কিছুদিন এভাবেই কেটে যায়। সে ছোট্ট পাখিটা এখন একটু বড় হয়েছে। এখন সে আম গাছের সাথে আগের মতো খেলা করে না, আর তাই তো আম গাছটি খুব উদাস হয়ে পড়ে। বন্ধু, তুমি এখন আর আগের মতো কেন খেলো না আমার সাথে? আগে কত মজা হতো, তুমি আমার সাথে খেলতে, কথা বলতে, আর আমরা দুজন কত মজা করতাম। কিন্তু এখন কি এমন হলো যে তুমি আমার সাথে কথা বলো না আর খেলাও করো না? আমি এখন আর একদম ছোট নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই তোমার সাথে খেলা করতে আমার একদম ভালো লাগে না। এখন তো আমি খেলনা দিয়ে খেলতে চাই, কিন্তু আমার কাছে যে কোনো খেলনাও নেই যার সাথে আমি খেলা করব। আঙ্কেল গাছ, তুমি কি আমাকে খেলনা এনে দিতে পারো যেটার সাথে আমি খেলা করতে পারি? না আমার বন্ধু, আমি তোমাকে খেলার জন্য খেলনা তো দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে আমার মিষ্টি মিষ্টি আম নিশ্চয়ই দিতে পারবো। আর সেই আম বিক্রি করে তুমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে, আর সেই টাকা দিয়ে তুমি অনেকগুলো খেলনা কিনতে পারবে। হ্যাঁ গাছ আঙ্কেল, এটা তুমি ভালো কথা বলেছো। আমি তোমার সব আম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে আসি, তখন আমি নিজের জন্য খুব ভালো ভালো খেলনা কিনতে পারবো। এরপর সে পাখি আম গাছের সব আম পেড়ে নেয়, আর সেই আমগুলোকে সে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সে বাজারে গিয়ে পাখিদের কাছে মিষ্টি মিষ্টি আমগুলো বিক্রি করতে লাগে, আর এতে সে অনেক টাকা মুনাফা লাভ করে। এভাবেই অনেক দিন কেটে যায়। পাখি তো এখন আম গাছের কাছে অনেক দিন ধরে যায় না, এতে আম গাছটি খুব উদাস হয়ে পড়ে। আমার বন্ধুটি কতদিন হয়ে গেল আমার সাথে দেখা করতে এলো না, ওর জন্য যে আমার মন খুব কাঁদছে, না জানি সে কোথায় চলে গেছে। এভাবেই গাছটি তার বন্ধুর কথা স্মরণ করতে থাকে, আর ঠিক তখনই সেই পাখিটা চলে আসে আম গাছের কাছে। বন্ধু আমার, তুমি চলে এসেছো আমার সাথে দেখা করতে? তোমার কথা আমার খুব মনে পড়ছিল বন্ধু, তুমি কোথায় চলে গিয়েছিলে? গাছ আঙ্কেল, আমারও তোমার কথা খুব মনে পড়ছিল, কিন্তু আমি তোমার সাথে এখন খেলতে পারবো না, আর তোমার সাথে কথাও বলতে পারবো না। এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার পরিবারের খেয়ালও রাখতে হয় আমাকে, আর এই জন্য গাছ আঙ্কেল আমি তোমার কাছ থেকে কিছু চাইতে এসেছি, তুমি কি আমাকে দেবে? আমার বন্ধু, তোমার কি চাই বলো আমাকে। গাছ আঙ্কেল, আমার একটা ঘর বানাবার জন্য লাকড়ি চাই, কিন্তু আমার কাছে যে কোনো লাকড়ি নেই, তাই আমি তোমার কাছে এসেছি লাকড়ি চাইতে। তুমি কি আমাকে তোমার লাকড়ি দেবে? কেন দেব না বন্ধু, আমি তোমাকে নিশ্চয়ই আমার লাকড়ি দেব। তোমার যত
লাকড়ি চাই তুমি আমার থেকে কেটে নাও, আমি তোমাকে মানা করব না। গাছ আঙ্কেল, আমি জানতাম তুমি মানা করবে না, আমি যে তোমার খুব ভালো বন্ধু। এই কিছুক্ষণ পর সেই পাখিটা আম গাছের অনেক লাকড়ি কেটে নেয় আর সেই গাছকে বলে, গাছ আঙ্কেল, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তোমার লাকড়িগুলো আমাকে দিয়েছো। এখন আমি আর আমার পরিবার এই লাকড়ির ঘরে খুব আরামে দিন কাটাবো। বন্ধুর কথা শুনে সেই গাছটিও খুব খুশি হয়, কেননা বন্ধুকে সাহায্য করতে পেরে গাছটি খুব খুশি হয়েছিল। এভাবে আরো অনেক দিন কেটে যায়, কিন্তু সেই পাখি আম গাছটির সাথে আর দেখা করতে আসেনি। আবারও গাছটি খুব উদাস হয়ে পড়ে। যখন আম গাছটি খুব উদাস হয়েছিল সে সময় আবার সে পাখিটি আসে। তখন আম গাছটি তার বন্ধুকে দেখে খুব খুশি হয়ে যায়। আমার বন্ধু, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার কথা আমার খুব মনে পড়ে। গাছ আঙ্কেল, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমার এখন বিয়ে হয়ে গেছে, তাই যখন তখন আমি তোমার কাছে আসতে পারি না। আজ আমি এসেছি তোমার কাছ থেকে কিছু চাইতে, তুমি কি আমাকে দেবে? কেন দেব না বন্ধু, নিশ্চয়ই দেব। তুমি আমার কাছে চেয়ে তো দেখো, আমি তোমাকে নিশ্চয়ই দেব। তুমি যে আমাকে লাকড়িগুলো দিয়েছিলে সেই লাকড়িগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি চাইছি আবারও নতুন করে লাকড়ি দিয়ে ঘর বানাতে। আর বর্ষার মৌসুমও যে চলে এসেছে, আমি তোমার কাছে লাকড়ি চাইতে এসেছি, তুমি কি তোমার কাঠগুলো আমাকে দেবে? কেন দেব না বন্ধু, নিশ্চয়ই দেব। হ্যাঁ গাছ আঙ্কেল, আমি জানতাম তুমি আমাকে মানা করবে না, তাই তো তোমার কাছে এলাম। এই কিছুক্ষণ বাদে সেই পাখিটা গাছটির বেশিরভাগ অংশই কেটে ফেলে, কিন্তু এত কিছুর পরেও গাছটি তার বন্ধুকে খুশি করতে পেরে খুব খুশি ছিল। আর সে আবারও অপেক্ষা করতে থাকে কবে তার বন্ধুটি আবার তার সাথে দেখা করতে আসবে। সে আম গাছটির এখন বয়স হয়ে গেছে আর সে পাখিটাও এখন বুড়ো হয়ে গেছে। সেই বৃদ্ধ গাছটি এখনো তার বন্ধুর অপেক্ষা করে। অনেকদিন কেটে গেলেও তার বন্ধুটি আর তার কাছে আসে না। এরপর হঠাৎই একদিন সেই পাখিটি আবারও আসে আম গাছের কাছে, আর আম গাছটিও তার বন্ধুকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। বন্ধু, তুমি এসেছো আমার কাছে, তোমাকে দেখে আমার সব দুঃখ দূর হয়ে যায় বন্ধু। তোমাকে দেখলে খুব আনন্দ হয় আমার। কিন্তু বন্ধু, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিছুই নেই, না আমার কাছে এখন আম আছে, না তোমাকে দেবার মতো কোনো লাকড়ি আছে। গাছ আঙ্কেল, আমার কি আর এখন দাঁত আছে যে আমি তোমার মিষ্টি মিষ্টি আম খাবো? আমার এখন কোনো কিছুর কোনো প্রয়োজন নেই, এখন আমার শুধু আরামের দরকার। বন্ধু, তুমি বিশ্রাম নিতে চাও? তবে আমার কাছে এসো। এরপর সে বুড়ো পাখিটি সেই গাছের উপর এসে বসে আর বিশ্রাম নিতে থাকে। এতদিন বাদে বন্ধুকে ফিরে পেয়ে গাছটিও খুব খুশি হয়। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই গাছেরা আমাদের ফল ফুল ছায়া দিয়ে তাদের কাঠ দিয়ে আমাদের সাহায্য করে, কিন্তু আমরা মানুষেরা তাদের জন্য কি বা করতে পারি? মানুষরা অমানবিক ভাবে এই গাছগুলোকে কেটে ফেলে। আমরা এটা ভাবি না যে এই গাছগুলো আমাদের কি দিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা গাছ লাগাতে না পারলেও অন্তত গাছ কাটবেন না।